হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি চাইনিজ অ্যাকশন ক্যারাটে মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কুংফু ফিজিশিয়ান। চীনা সিনেমা জগতের কুংফু ফিজিশিয়ান একটি ব্যতিক্রমী সিনেমা। এটি এক অনন্য গল্প, যেখানে প্রাচীন চীনের কুংফু ও চিকিৎসক বিজ্ঞানের মধ্যে সমন্বয় তুলে ধরা হয়েছে। সিনেমাটি অ্যাকশন নাটক এবং মানবিক মূল্যবোধের দর্শকের মন জয় করে। চীনা সংস্কৃতি, গভীরতা এবং ঐতিহ্যবাহী চিকিৎসার কৌশল এখানে অসাধারণভাবে চিত্রিত করা হয়েছে। ছবির গল্পটি একটি তরুণ চিকিৎসকের নিয়ে, যার নাম লি লি জাও লি। কেবল একজন দক্ষ চিকিৎসক নয়, তিনি একজন পাকা কুংফু যোদ্ধাও। প্রাচীন চীনের একটি গ্রামে বসবাসকারী লিজাও তার পিতার কাছ থেকে চিকিৎসা শিখেছিলেন। তার পিতা ছিলেন গ্রামবাসীদের জন্য একমাত্র ভরসার জায়গা। কিন্তু লিজাও বুঝতে পারেন, কেবলমাত্র চিকিৎসা দিয়ে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করতে তার কুংফুর সাহায্য নিতে হবে। লিজাওয়ের জীবন বদলে যায় যখন তিনি জানতে পারেন গ্রামের আশেপাশের অঞ্চলগুলোতে একটি গোপন গুপ্তচক্র সাধারণ মানুষদের শোষণ করছে। এই গুপ্তচক্র মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সম্পদ লুট করে এবং গ্রামবাসীদের বিপদে ফেলে। লিজাও প্রতিজ্ঞা করেন তিনি তার চিকিৎসা এবং কুংফুর মাধ্যমে এই অমানবিকতা অবসান ঘটাবেন। সিনেমাটি মূলত শুরু হয় এক মনোরম গ্রামীণ পরিবেশের মাধ্যমে দিয়ে, যেখানে চিকিৎসা এবং শান্তিপূর্ণ জীবনকে তুলে ধরা হয়। কিন্তু শীঘ্রই কাহিনীর মোড় বদলায় যখন চক্র গ্রামের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করে। লিজাও এবং মেইলিং কিভাবে গ্রামবাসীদের সাহায্য করে এই সমস্যা সমাধান করেন, তা অত্যন্ত নাটকীয় এবং চমকপ্রদভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লিজাও কেবল একজন চিকিৎসক হিসাবেই তার দায়িত্ব পালন করেন না, তিনি কুংফুর মাধ্যমে গ্রামবাসীদের আত্মরক্ষা শেখান। সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যায় লিজাও কিভাবে একজন গুরুতর আহত যোদ্ধাকে কুংফু চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। সিনেমার গল্প শুরু হয় প্রাচীন চীনের একটি ছোট্ট গ্রামে, যেখানে লিজাও নামে একজন তরুণ চিকিৎসক থাকতেন। তিনি তার পিতার কাছ থেকে চিকিৎসা যেমন কৌশল শিখেছেন এবং তেমনি কুংফু যুদ্ধ তিনি পারদর্শী। গ্রামের মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করলে হঠাৎ একটি গুপ্তচর এসে তাদের জীবনে দুর্বিষহ করে তোলে। চক্রটির নেতা হলো হান ডাও, এক নিষ্ঠুর ও ক্ষমতালোভী ব্যক্তি। তিনি গ্রামবাসীদের সম্পদ লুট করে এবং তাদের উপর অত্যাচার চালিয়ে আধিপত্য বিস্তার করেন। একদিন গ্রামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় লিজাওর কাছে আশ্রয় নেন। লি কুংফু চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলেন এবং তিনি বুঝতে পারেন যে এই ডানকে হারাতে হলে গ্রামের মানুষকে কুংফু অর্থাৎ ক্যারাটে বিদ্যায় পারদর্শী করতে হবে। মুভিটির চরিত্রের প্রধানত তিনজন। একটা হচ্ছে লিজাও চরিত্রটি সিনেমার মেন কেন্দ্রবিন্দু। তিনি দৃঢ় ন্যায়পরায়ণ এবং প্রতিভাবান। একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি আত্মরক্ষার জন্য এবং দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করতে কুংফু রপ্ত ছিলেন। লিজাওয়ের চরিত্রে মানবিক গুণাবলী স্পষ্ট, তিনি জীবনের সর্বক্ষেত্রে সমতা ও ন্যায় বিচারের পক্ষে। অন্যদিকে মেইলিং লি জাওয়ের প্রেমিকা এবং সিনেমার প্রধান নারী চরিত্র। তিনি একজন সাহসী এবং স্বাধীনচেতা নারী। মেইলিং গ্রামের মানুষদের সংগঠিত করে, তাদের জীবনের অধিকারের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করে। এবং তৃতীয় যে প্রধান চরিত্র সেটা হচ্ছে হান ডাও সিনেমার মূল খলনায়ক। তার চরিত্র ক্ষমতার লোভ, নিষ্ঠুরতা ফুটে উঠেছে। তিনি কুংফু এবং রাজনীতির অপব্যবহার করে গ্রামবাসীদের শোষণ করে। সিনেমাটি চীনা সংস্কৃতি, চিকিৎসা বিজ্ঞান এবং যুদ্ধকলার প্রাচীন ঐতিহ্যকে দক্ষতার সঙ্গে উপস্থাপন করা হয়েছে। একদিকে প্রাচীন চীনের হার্বাল মেডিসিন এবং আকুপাংচার পদ্ধতি ব্যবহার দেখানো হয়েছে, অন্যদিকে কুংফু মার্শাল আর্টের মাধ্যমে আত্মরক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে। চীনা দর্শকের কাছে